আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা গত পর্বের শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি, মানে গত পার্টের শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ট্যাক্সি সম্পর্কে জানবো, মানে ট্যাক্সি ভাড়া করা সম্পর্কে। তো গত দ্বিতীয় ভিডিওতে আমরা জেনেছি মানে মাইক্রোবাসে কীভাবে চড়বেন, এবং আগের ভিডিওতে মানে মাইক্রোবাসের আগের ভিডিওতে মানে কিভাবে আপনি যে কোনো জায়গায় যাবেন কিন্তু আপনি মানে অ্যাড্রেস জানেন কিন্তু গাড়ি জানেন না, মানে গাড়ি কোথায় পাবেন কি পাবেন না সেই জিনিসগুলো সকল জিনিস মানে কথা বলা বা মানে মালুমাত জানা, মানে যেই জিনিসগুলো জানবেন যাতে আপনি যেতে পারেন সেই জায়গাটায়। তো আজকে আমরা ট্যাক্সি নিয়ে আলোচনা করব, মানে ট্যাক্সি কীভাবে ভাড়া করতে পারেন অথবা কোথাও ট্যাক্সি দিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, বলছিলাম যে সালাম এমনি ট্যাক্সির যে কোনো ড্রাইভার অথবা যে কোনো জায়গায় সালাম না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম। তারপরে মালিশ ইয়াস্তা ইনতা রয়া হাদিকাতুল আজহার, দেখছেন সেম কথা, কিন্তু ওই পাশে কিন্তু বলছিলাম যে ইনতা রয়া হারামসিস অথবা ইনতা রয়া হাইসাবা, যে কোনো জিনিস ইনতা রয়া হাদিকাতুল আজহার, যে তুমি কি হাদিকাতুল আজহারে যাবা। মালিশ মানে দুঃখিত, ইয়াস্তা ইয়াস্তা মানে হে জনাব, ইনতা তুমি, রয়া যাবে, হাদিকাতুল আজহার মানে ইনতা রয়া হাদিকাতুল আজহার, যে ভাই আপনি কি আল আজহার গার্ডেনে যাচ্ছেন বা আপনি কি আল আজহার পার্কে যাচ্ছেন। এখানে হাদিকা কফকে দুইভাবে ব্যবহার করবে, হাদিয়া অথবা হাদিগা। তো মালিশ ইয়াস্তা এন তার হাদিয়াতুল আজহার, হাদিয়াতুল আজহার এভাবে, যে সে বলবে মাসি মাফিস মুশকিলা, অথবা মানে আপনি যখন বলবেন যে মালিশ ইয়াস্তা এন তার হাদিয়াতুল আজহার, অথবা এই হাদিয়াতুল আজহার বাদ দিয়ে যদি বলেন আপনি বউসে যাবেন, যে মালিশ ইয়াস্তা এন তার বউস, অথবা ইয়াস্তা ইনতা রায়া হারামসিস, অথবা ইনতা রায়া হাইসাবা, যে কোনো জায়গা। তো হাদিকাতুল আজহারের পরিবর্তে যে কোনো জায়গা দিলে আপনি সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে বোঝায়। তো মালিশ ইয়াস্তা ইনতা রায়া হাদিকাতুল আজহার, সে বলবে মাসি, শুধু মাসিও বলতে পারে, অথবা বলবে মাসি মাফিস মুশকিলা, যে সমস্যা নেই মানে যেতে পারি কোনো সমস্যা নেই। তো আপনি জিজ্ঞাসা করবেন হাতা খুদ কেয়াম, অথবা হাতা খুদ বিকেয়াম, হাতা খুদ বিকেয়াম, অথবা হাতা খুদ কেয়াম, যে তুমি কত নেবা, তাহলে কত টাকা ভাড়া নেবা, এভাবে যে হাতা খুদ বিকাম, অথবা হাতা খুদ বিকামের ফুলুস, সমস্যা নেই, কিন্তু হাতা খুদ বিকাম বললেই তারা বুঝবে যে আপনি মূলত এখানে তাকে বলতেছেন যে কত টাকা নেবা। তো সে বলতেছে হানেমশি বিল আদাত, হানেমশি বিল আদাত, হানেমশি বিল আদাত, যে আমরা মিটারে যাই, হানেমশি বিল আদাত, যে চলো আমরা মিটারে যাই, হানেমশি আমরা যাব, বিল আদাত, আদাত বলতে মিটার বলে। এখানে এই যে আদাদ আছে, আদাদুল কাহরেবা, আদাদুল কাহরেবা আছে, যে কাহরেবা হলো বিদ্যুৎ, তো আদাদুল কাহরেবা হলো বিদ্যুতের মিটার। আবার আদাদুল মই আছে, আদাদুল মই মানে হলো পানির মিটার। তো আদাদ যে কোনো আদাদ মানে বলতে হলো মিটার, যে কোনো মিটার, মিটারকে বলবেন আদাদ। তো হানেম শিবিল আদাদ, যে আমরা গাড়িতে মানে আমরা মাঝে মধ্যে যখন ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করি যে তোমরা যাবে কি না একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন সে বলে যে চলো আচ্ছা ঠিক আছে আমরা আড্ডাতে যাই। তো মাঝে মধ্যে মানে আমাদের মানে নিয়ম অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী বলতে আমরা মাঝে মধ্যে আমরা তো বিদেশি, এজন্য আমরা ভাবি যে মনে করেন যদি আপনি ট্যাক্সিতে যান মানে টাকা যদি ঠিক করে যান, যে দেখো আমি এই জায়গায় যাব 200 টাকা দেব, তখন সে লোকটা আপনাকে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি নামাই দিয়ে আসবে। এটা সিম্পলভাবে আমরা জানি। কিন্তু যে মনে করেন আপনি নূতন, আপনি কোনো গাড়ি কোনো রাস্তা কিছুই জানেন না, মানে রাস্তা চেনেন না, আপনি নূতন গাড়িতে উঠতেছেন, তখন আপনাকে যদি বলে চলো আমরা মিটারে যাই, তো কিছু মানুষ আছে মানে সব মানুষ তো আর ভালো না, তাই না, মানে পৃথিবীতে সকল মানুষ তো আর ভালো না, কিছু মানুষ খারাপও আছে আবার ভালো আছে। তো যদি মনে করেন আপনি খারাপের পাল্লায় পড়েই যান এবং আপনি যদি নূতন হন, তাইলে তো মানে আপনার কেল্লাফাতে, মানে সে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে টাকার আদাদের এই যে মানে মিটারে টাকা বেশি বাড়াই নিয়ে তারপরে আপনাকে দিবে। কিন্তু মাঝে মধ্যে মনে করেন আমি মিশরে আলহামদুলিল্লাহ এই যে কায়রোতে সকল শহর মানে কায়রোর যত জায়গা আছে সবই চিনি, তো এই জন্য আমি যেখানে যাই না কেন আমি তাকে প্রথমেই বলি যে তুমি কোথায় যাবা। মনে করেন সে যদি একটা ইসে ওঠে, যে কোনো একটা মানে হাইওয়ে ওঠে, তখন আমি তাকে বলি তুমি ওখান থেকে ওখানে যাবা, সে বলছে হ্যাঁ ওখান থেকে ওখানে যাব। বলতেছি ঠিক আছে তুমি ওখান থেকে না গিয়ে তুমি এই জায়গা থেকে যাও, মানে এটা তোমার জন্য আসহাল, মানে সহজ, অনেক সহজ হবে। তো সেই হিসাবে উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এভাবে নিয়ে যায়। কিন্তু আপনারা যখন নূতন মানে নিউ,
তারা অবশ্যই আদাতে কোথাও উঠবেন না। হয়তো আপনারা উবারে যাবেন, অথবা ইনড্রাইভার আছে, উবার আছে, ইনড্রাইভার আছে, কাডিম আছে, তারপরে দিদি আছে, এই কয়েকটা অ্যাপস আছে, 4-5টা অ্যাপস আছে। সেই মানে 4-5টা অ্যাপস খুবই সুন্দর। তো হানেম শিবিল আদাত সে বলতেছে আমরা মিটারে চলো, মানে মিটারে যাব। তো এখন এইটার সাথে এইটা মনে করেন আপনি যখন বলবেন হাতা খুদ বিকাম তুমি কত টাকা নিবা, এইটার পরিবর্তে দুইটা কথা বলতে পারে, যে হানেম শিবিল আদাত যে আমরা মিটারে যাব, অথবা বলতে পারে এনতা হাতেত ফাবি ক্যাম। মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা করার আগেই, মানে টাকা পয়সা জিজ্ঞাসা করার আগেই যখন আমরা বলি যে হাতা খুদ বিকাম তুমি কত টাকা নিবা, সে তখন বলে এনতা হাতেত ফাবি ক্যাম, মানে তুমি কত টাকা আমাকে দিবা। মানে সে জানতে চায় যে আপনি মিশরে নূতন নাকি পুরাতন। এখন মনে করেন আপনি যদি মনে করেন হাইয়াল আশের থেকে আপনি কী জন্য হাদিকাতুল আজহার, অথবা আপনি যদি আজহার পার্কে, অথবা মনে করেন আজহার আছে না কী জন্য আজহার জামিয়া, মানে আজহার ইউনিভার্সিটি, আপনি যদি হাইয়াল আশের থেকে আজহার ইউনিভার্সিটিতে যান, এখন আপনি যদি নূতন থাকেন তাহলে তো অবশ্যই আপনি বুঝবেন না যে ভাড়া কত টাকা হতে পারে। এই জন্য তারা মাঝে মধ্যে চেক করে যে এনতা হাতেত ফাবি ক্যাম, হাতা খুদ বিক্যাম, তুমি কত টাকা নিবা। টেক্সটলা মানে পাল্টা অ্যান্সার মানে দিতেছে, প্রশ্ন করতেছে এনতা হাতেত ফাবি ক্যাম, মানে তুমি কত টাকা দিতে পারবা, অথবা তুমি কত টাকা দিবা। তখন আমরা যদি মনে করেন ওখানের ভাড়াটা আমরা জানি, তাহলে বলি যে ঠিক আছে আমি মানে তোমাকে 150 টাকা দেবো, অথবা 120 টাকা দেবো, অথবা 130 টাকা দেবো, যাতে তারা বুঝে না আমরা মানে পাকা খেলোয়াড়, মানে নূতন আসি নাই মিশরেই। তো এই জন্য সেই হিসাবে বলতেছি যে হয়তো বা দুইভাবে অ্যান্সার দেবে আপনাকে। যদি বলেন হাতা খুদ বিকাম তুমি কত টাকা নিবা, তখন এই অ্যান্সারে তারা দুইটা কথা বলতে পারে, যে হানেম শিবিল আদাত, অথবা বলতে পারি ইনতা হাতেত ফাবিকাম। তো যদি এই হানেম শিবিল আদাত বলে, তখন বলতেছি যে লা লা আনা মুশ আইজ আম শিবিল আদাত, লা লা আনা মুশ আইজ আম শিবিল আদাত, ইনতা উল্লি আইজ বিকাম। লালা আনা মুশ আইজ আমশি বিল আদাত, লালা মানে না না, আনা মুশ আইজ আমশি বিল আদাত, আমি আদাতে যেতে চাই না, বা আমি মিটারে যেতে চাই না। এনতা উল্লি আইজ বিকাম, এনতা মানে তুমি, উল্লি বলছিলাম কফকে দুইভাবে, হয়তো বা উল্লি অথবা গুল্লি। এনতা গুল্লি আইজ বিকাম, তুমি কত টাকা নিতে চাও, বা তুমি কত টাকা নিবা সেটা তুমি আমাকে বলো। তো এখানে বলতেছে হানেম শিবিল আদাত, বলতেছে লালা আনা মুশাইজ আম শিবিল আদাত এনতা উল্লাইজ বিকেম, যে তুমি কত টাকা নিতে চাও সেটা তুমি বলো। তো এখন সে বলতেছে আনা আইজ বি মিয়েতেন গিনি, এটা হলো গাড়ির ড্রাইভার, সে বলতেছে আনা আইজ বি মিয়েতেন গিনি। তো আপনি বলতেছেন এদা মিয়েতেন গালি, আমরা সিম্পলভাবে এভাবে ব্যবহার করি। মনে করেন যদি হঠাৎ করে দেখি কিরে দামতে অনেক বাড়ানো, মানে হঠাৎ করে দাম বেড়ে গেছে কীভাবে, মানে বলতেছে এদা মানে 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 একটা এই যে মানে এটা চিহ্নটা যে তাজ্জুবের ক্ষেত্রে ব্যবহার করে, যে মানে হঠাৎ আশ্চর্য। এদা আমরা মাঝে মধ্যে বলি এদা মানে কি হয়েছে, মিয়েতেন মানে 200 টাকা, 200 পাউন্ড, গলি মানে এতে অনেক বেশি। তো এখানে হলো ইনতা হাতেত ফাবি ক্যাম বলতেছে ইনতা হাতেত ফাবিকাম। তো এই হাতেত ফাবিকাম এটার পরিবর্তে যদি আপনি বলেন যে আনাত ফা মিয়াতান গিনি, অথবা আনাত ফা মিয়া খমসিন গিনি, অথবা আনাত ফা মিয়াত গিনি, আনাত ফা মানে আমি দেবো 100 টাকা দেবো, তখন সে বলবে না 100 টাকা হবে না, আরও কিছু বাড়াই দাও এই। কিন্তু যদি আপনি আদাতে যান তাহলে এভাবে হবে, যে এভাবে অ্যান্সারটা যে হানেম শিবিল আদাত, তখন বলবেন লালা আনা মুশ আইজ আম শিবিল আদাত, আমি মিটারে যেতে চাই না। এনতা উল্লি আইজ বিকাম, তুমি কত টাকা মানে তুমি চাও সেটা আমাকে বলো। তখন গাড়ির ড্রাইভার বলতেছে আনা আইজ বি মিয়েতেন গিনি, তখন যদি আপনার কাছে দাম ঠিক হয় তাহলে উঠবেন, যে আচ্ছা ঠিক আছে তৈব, তো খলাস মাস ইয়াল্লাহ, এভাবে যে আচ্ছা ঠিক আছে ওঠো। আর যদি দাম বেশি হয় তবে তখন সিম্পলভাবে এদা মিয়েতেন গলি, এদা মানে কি হলো, মিয়েতেন মানে 200 পাউন্ড, গলি এটা তো অনেক বেশি। তো তারপর হলো তৈব এনতা আইস্তেত ফাবিকাম, তৈব এনতা আইস হাতেত ফাবিকাম, তৈব মানে ঠিক আছে, এনতা আইস তেত ফাবিকাম তুমি কত টাকা দিতে চাও। এখন ট্যাক্সিওয়ালা আপনাকে বলতেছে, যেহেতু সে বলতেছে 200 পাউন্ড এবং আপনি বলতেছেন এটা তো অনেক মানে বেশি, তখন সে আপনাকে বলতেছে তৈব এনতা আইস তেত ফাবিকাম, অথবা এনতা আইস হাতেত ফাবিকাম তুমি কত টাকা দিতে চাও। তৈব এনতা আইস বিকাম, অথবা এইটা বলতে পারে, হয়তোবা এইটা বলবে নয়তোবা এটা বলবে, যে তৈব এনতা আইস তেত ফাবিকাম, অথবা বলতে পারে যে তৈব এনতা আইস ক্যাম এনতা আইস বিকাম, যে তুমি কত টাকা চাও বা তুমি কত টাকা দিতে চাও। তখন হাত ফালাকা মিয়া আইসিন, হাত ফালাকা মিয়া আইসিন মানে আমি তোমাকে 120 পাউন্ড দেবো, হাত ফালাকা মিয়া আইসিন
আমি তোমাকে 120 পয়েন্ট দেবো। সে বলতেছে লা 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 মেনফাস, লা 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 মেনফাস। মাঝে মধ্যে বলতে পারে লা লা মেনফাস বেনজিমা গলি, লা লা মানে না না, মেনফাস মে মানে মূলত মা ইয়ানফাস, মা ইয়ানফাস কিন্তু একসাথে বলে মিনফাস, মায়ের সাথে নুনের ধরছে একসাথে মিনফাস, মিনফাস এভাবে বলে লা লা মিনফাস বেনজিমা গলি। মাঝে মধ্যে বলে বেনজিমা গলি, যদি বলে তো বললো, আর যদি বলে যাতে বুঝতে পারেন বেনজিমা মূলত বেনজিন, বেনজিন মানে হলো পেট্রোল অথবা কেরোসিন, ওই মানে যেই জিনিসগুলো দিয়ে চালে মানে গাড়ি চলে, বেনজিমা গলি। তো মূলত বেনজিন, বেনজিন মানে ওই যে তেল জাতীয়, যেই মানে তেল জাতীয় পেট্রোল বা তেল বা গ্যাস এগুলো বেনজিন বলে, কিন্তু মূলত ওরা উচ্চারণ করে বেনজিমা, মিম দিয়ে বলে বেনজিমা। আর গলি মানে বেশি, মানে বেনজিমা গলি মানে পেট্রোলের দাম অনেক বেশি, এই জন্য 120 টাকায় যাওয়া যাবে না। এভাবে যে হাত ফালাক মিয়া আসেন বলতেছেন আমি 120 পাউন্ড দেবো, সে বলতেছে লা লা মেনফাস, মেনফাস মানে না না অবশ্যই সম্ভব না, মানে এটা তো হবেই না। তো তৈয়েব আখরা ক্যাম, এখন আপনি থেকে বলতেছেন যে যেহেতু সে 200 পাউন্ড চাইছে, এখন আপনি বলতেছেন যে তৈয়েব আখরা ক্যাম, তৈয়েব মানে ঠিক আছে, আখরা ক্যাম, আখরা ক্যাম, আখরক এখানে ওই খয়ের উপরে সাকিন হবে, আখরা ক্যাম, আখরা ক্যাম মানে তোমার তোমার শেষ, একেবারে শেষ মানে লাস্ট, লাস্ট দাম তোমার কত টাকা, তুমি কত টাকা দিলে মানে লাস্ট কত টাকা দিলে তুমি যাবা। এখন এই ট্যাক্সিওয়ালা বলতেছে আখরে মি ও খামসিন কিনি, এখন মানে এই জিনিসটা সে যে মানে সে যদি 150 টাকা যায় তাহলে আপনারও লাভ হবে তারও লাভ হবে, এটা বলতেছে যে আখরি মানে আখের মিয়া খামসিন কিনি, আখের মিয়া খামসিন কিনি অথবা আখরি মিয়া খামসিন কিনি, যে আমার 150 পাউন্ড মানে আমার একেবারে শেষ দাম 150 পাউন্ড, মানে গেলে চলো না গেলে নাই। তো মাশি আল্লাহ বলতেছি, মাশি আল্লাহ মানে আচ্ছা ঠিক আছে চলো। মালিশ আস্তা আনা মারফ ফিন হাদিকুল আজহার, এখন বলতেছেন যে ওই যে কথা বলছিলাম আগেরটা, যে আমি তো এই জায়গাটা জানি না, মানে আমাকে এখানে নামাই দেবা সেটা। তো আপনি সিম্পলভাবে বলতেছেন মালিশ আস্তা, মালিশ মানে দুঃখিত হে জনাব, আনা মারফস, আনা মারফস, আনা মারফস আমি চিনি না বা আমি জানি না, আনা মারফস আমি জানি না, ফেন কোথায়, হাদিকুল আজহার যে আজহার গার্ডেনটা বা আজহার পার্কটা কোথায় এটা আমি জানি না, আনা মারফস ফিন হাদিকা, মালিশ আস্তা আনা মারফস ফিন আল হাদিকা অথবা ফিন হাদিকুল আজহার, যে ভাই আমি তো জানি না আল আজহার পার্কটা কোথায়। এখন ট্যাক্সিওয়ালা বলতেছে মাফিস মুশকিলা, মাফিস মুশকিলা মানে কোনো সমস্যা নাই, লাম্মা নেউসেল হাউল্লাক, এভাবেই লাম্মা নেউসেল হাউল্লাক, লাম্মা নেউসেল হাউল্লাক যে কোনো সমস্যা নাই, যখন আমরা পৌঁছবো তখন আমি তোমাকে বলবো, যে লাম্মা নেউসেল, লাম্মা নেউসেল যখন আমরা পৌঁছবো, হাউল্লাক, হাউল্লাক বলছিলাম কফকে দুইভাবে, হাউল্লাক অথবা হাগুল্লাক, হ্যাঁ গুল্লাক, হাউল্লাক অথবা হাগুল্লাক, যে কোনো সমস্যা নাই, তুমি যে মানে তুমি যদি না জানো কোনো সমস্যা নেই, মাফিস মুশকিলা লাম্মা নেউসেল হাউল্লাক, যে যখন আমরা ওখানে পৌঁছবো তখন অবশ্যই আমি তোমাকে বলবো, তখন আপনি বলবেন শুকরান ধন্যবাদ, ঠিক আছে আচ্ছা ধন্যবাদ। তো এখন প্রথম থেকে একেবারে প্রথম থেকে আমরা একবার আসি যাতে আপনারা বুঝতে পারেন, শুধু আমি যেহেতু আমরা বাংলা কী যেন বাংলা অনুবাদ তো আমরা জানছি, এখন শুধু কী যেন এই যে ইগুলো এখন আমরা শুধু একবার জেনে নেই মানে বিষয়টা, মানে শুধু প্রশ্ন এবং জবাব থাকবে, ঠিক আছে। যে আসসালামু আলাইকুম লাউ সামাহত আই আল আরবিয়া রায়হ মিন হিনা রামসিস, আইয়ো মুগুদ কাতীর আরবিয়া রায়হ মিন হিনা, অথবা আইওয়া موجود كتير عربية رايح من هنا رمسيس، انت عايز هتروح بالتاكسي ولا بميكروباص ولا بالاتوبيس؟ معلش انا معرفش يكون احسن ليا ايه، اهم حاجة همشي سرعة، তারপরে خلاص احسن حاجة تروح بميكروباص، অথবা বলবে خلاص احسن حاجة تروح بالاتوبيس، অথবা বলবে احسن حاجة تروح بالتاكسي। এই তারপরে طيب هركب منين؟ هتركب من هنا، اقف هنا شوية، أي ميكروباص يجي اسأل السواق أنت رايح رمسيس ولا مكان تاني। তারপরে শুকরান হাক ধন্যবাদ, ঠিক আছে। এখন মাইক্রোবাসের কথা, মাইক্রোবাসে আপনি উঠবেন এখন, তো ওঠার আগে যেটা মানে ওঠার সময় যখন বলা হয় বলি আমরা সেটা সালামু আলাইক ইয়াস্তা এনতা রায়হ রামসিস, এভাবে ধাক্কা দিয়ে বলবেন ইয়াস্তা এনতা রায়হ রামসিস, লা রায়হ আই হাই সাবিয়া, রায়হ হাই সাবিয়া। তারপরে আরেকটা গাড়ি ইয়াস্তা এনতা রায়হ রামসিস, আইওয়া ইয়াল্লা ইরকাব, যে তাড়াতাড়ি ওঠো মাসি, এবাসা আত্তাহনালে খুশ গৌয়া। সিম্পলভাবে মানে মাঝে মধ্যে আমাদেরও হয়, আমাদের সাথেও বলে মাঝে মধ্যে
যে এবার আশাকে আত্মাহেনালে অথবা আত্মাহেনালে খুশ গৌয়া, যে তুমি মানে রাস্তায় বসছো কেন, মানে তুমি এমন জায়গায় বসো যাতে মানুষ ভিতরে ঢুকতে পারে, এভাবেই। তো এবার আত্মাহেনালে খুশ গৌয়া, তুমি এখানে কেন বসছো, ভিতরে যাও। তামাম বলতেছি ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। ইয়াস্তা বিকাম রামসিস অথবা ইয়াস্তা বিকাম রোগরা, যে ক্ষমস্তশাকিনী, আমি আগে ভিডিওতে বলছিলাম, আপনারা দেখে নেবেন। তারপরে মালিশ ইদ্দিল হুদি আইসিন, ইদ্দিল হুদি আইসিন ওয়াহেদ মিন আইসিন, যদি সে জিজ্ঞাসা করে ক্যাম মিন আইসিন, মানে কত টাকা, মানে এই 20 জন থেকে মানে 20 জন থেকে তুমি কতজনের ভাড়া দিতেছো, তো বলতেছেন ওয়াহেদ মিন আইসিন। তারপরে ইল্লিমা বাদ শেল ওরা এ বাদ অথবা ইল্লিমা বাদ শেল ওগরা এ বাদ, সব কিছুই বলছিলাম। মালিশ এ বাদ লিল বাই ইন তাইস কিয়াম আইস খামসাগিনি খুদ শুক্রন ইয়াস্তা এ আতেনসা তেনাজিলনি রামসিস আইনাইয়া মানে সব ঠিক আছে, সমস্যা নেই, আমি কখনো বলবো না এভাবে। দা রামসিস মালিশ নাজিল নেনা আলাগাম ইয়াস্তা, অথবা বলি ইয়াস্তা আলাগাম। তারপর ইয়াল্লা এঙ্গেজ বিসোরা আসান মুরুর, এই মনে করেন যদি মুরুর না থাকে, পিছনে যদি আপনাদের ট্রাফিক না থাকে, তখন সিম্পলভাবে আপনি যদি আস্তে আস্তে নামেন, তখন সে বলবে ইয়াল্লা ইবনে সুরা, ইয়াল্লা সুরা, অথবা ইয়াল্লা ইবনে সুরা, যে হে ছেলে তাড়াতাড়ি নামো, এভাবে। ইয়াল্লা এঙ্গেজও বলতে পারে, অথবা ইয়াল্লা সুরা এভাবে বলবে, ইয়াল্লা সুরা, অথবা বলবে ইয়াল্লা এঙ্গেজ। অথবা যদি পিছনে যদি থাকে ট্রাফিক, তখন বলবে ইয়াল্লা এঙ্গেজ সুরা, অথবা ইয়াল্লা সুরা আসান মুরুর, এভাবে বলে। ইয়াল্লা সুরা আসান মুরুর, ইয়াল্লা সুরা আসান মুরুর, এভাবে। তো ইস্তান্না শোয়া, এই সকল বাক্যগুলো আপনারা যদি মুখস্থ করে ফেলেন বা ঠোঁটস্থ একেবারে, মানে আপনারা শুনলেই যাতে বুঝতে পারেন, তখন আপনাদের মানে সামনে একেবারে দেখবেন আরবি ভাষা একেবারে ক্লিয়ার, মানে আরবিটাকে আপনাদের কাছে বাংলা মনে হবে, যেহেতু আপনি সব পারেন। তো মাশিয়াল্লাহ। তারপর ট্যাক্সি ড্রাইভারকে যে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইক, মালিশ ইয়াস্তা ইন তারা হাদিকাতুল আজহার, বলবে মাফিস মুশকিলা হাদা খুদ বিকিয়াম, সে বলবে হানাম শিবিল আদাত, আপনি বলবেন এন তাহাদেদ ফাবিকিয়াম, অথবা সে বলবে এন তাহাদেদ ফাবিকিয়াম অথবা হানাম শিবিল আদাত, তখন আপনি বলবেন লা আনা মুশাইজ আম শিবিল আদাত এন তা উল্লাইজ বিকিয়াম, তখন আপনি সে বলবে আনা আইজ বি মিয়েতেন গিনি এদা মিথেন গলি, এভাবে সিম্পলভাবে, মানে কথা বলতে বলতে একটা কথা ধাজ এসে যায়, মানে ওদের সাথে কথা বলতে বলতে অথবা থাকতে থাকতে একটা কথা ধাজ এসে যায়, যে ওরা কীভাবে বলে। মনে করেন এরকম যদি বলে এদা মেতেন গিনি গলি, এভাবে সিম্পলভাবে ওরা বলে, আমি শুনছি অনেকবার। তো তয়্যেব ইন তাইজ হাতেত ফাঁকেয়াম, অথবা তয়্যেব ইন তাইস্তিত ফাবিকেয়াম, অথবা তয়্যেব ইন তাইজ বিকেয়াম হাত ফালাক মি আইসিন, লা মিনফাস, ওর বল মিনফাস, মানে না কখনই হবে না। তয়্যেব আখরা ক্যাম মানে তোমার শেষ কত, লাস্ট কত দাম, আখরি মিয়া খামসিন গিনি, অথবা আখের মিয়া খামসিন মাশিয়াল্লাহ। তারপরে মালিশ আস্তা আনা মারফিন হাদিকাতুল আজহার, আনা মারফিন হাদিকাতুল আজহার, সে বলবে মাফিস মুশকিলা লাম্মা নেউসিল হাউল্লাক শুক্রান মানে আফওয়ান, অথবা শুক্রান আমরা বলি আর শুক্র লিল্লাহ, মানে ধন্যবাদ অবশ্যই আল্লাহ তালার যোগ্য, মানে আল্লাহ তালার পাওয়ার যোগ্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আর আপনাদের কাছে মানে অনুরোধ রইল, যদি আপনাদের যে কোনো জিনিস যদি সমস্যা হয়, অবশ্যই আপনারা মানে কমেন্টে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের কোন ভিডিওগুলো দরকার, কোন সাবজেক্ট বা কোন মাউদু হিসাবে মানে ভিডিও বানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।